আর এক ফোনে বাংলায় শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, ইনফ্যাক্ট আমরা সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, রাতে পরপর আগুন কলকাতায়। বালিগঞ্জের পর খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, পুরে খাক পরপর দোকান, গোডাউন। ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং এই ঘিঞ্জি এলাকায় একাধিক দোকান এবং গোডাউন রয়েছে। সেই গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল এবং সেই কারণে কিন্তু আগুন যথেষ্ট পরিমাণে, আগুনের তীব্রতা যে ছবি আপনাদের দেখাচ্ছি, গতকাল মধ্যরাতে অর্থাৎ রাত 12টা 15 মিনিট নাগাদ আগুন লাগে। মধ্যরাতে আগুন খিদিরপুর বাজারে, জ্যোতগৃহ বাজারে হিমশিম দমকল। কিভাবে আগুন, তদন্তে দমকল পুলিশ এবং এই মুহূর্তে সর্বস্ব খুইয়ে হাহাকার ব্যবসায়ীদের। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, প্রায় 7 ঘন্টার মতো অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে অবশ্যই জানবো, কিন্তু তার আগে আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জ্যোতগৃহের মতো পরিস্থিতি। মধ্যরাতে আগুন এবং বিধ্বংসী আগুন, পরপর আগুন এবং পরপর দোকানে এবং গোডাউনে আগুন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। দমকলের 22টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। অন দ্য স্পট আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছে, সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। একটু আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলেছিলে যে পকেট ফায়ার রয়েছে, হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, একই রকমভাবে সেই আগুন মোকাবিলা করার চেষ্টা দমকল আধিকারিকরাও যেমন একদিকে করছেন, অবশ্যই যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন তারাও তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাতে করে বালতি নিয়ে তারাও চেষ্টা করছেন জল দেওয়ার, কেননা যা পরিস্থিতি বর্তমানে হয়ে রয়েছে তাতে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে, তা আলাদা করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু যেভাবেই হোক, যত দ্রুত হোক, তারা চেষ্টা করছেন নিজের দোকানের আশেপাশে, যাদের দোকান পুরোপুরিভাবে একেবারে ভস্মীভূত হয়ে যায়নি বা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়নি, তারা অন্তত চেষ্টা করছেন দোকানের যতটা অংশ বাঁচানো সম্ভব ততটা অংশ তারা বাঁচানোর চেষ্টা বর্তমানে করছেন। বিভিন্ন অংশ এখনো পর্যন্ত পুরো সাদা ধোঁয়ায় ঢেকে রয়েছে। তার মধ্যেই দমকল আধিকারিকরাও যেমন একদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তার পাশাপাশি যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন নিজের দোকানের আশেপাশে, তারাও জল দিয়ে চেষ্টা করছেন যাতে তাদের দোকানে নতুন করে আগুন না ছড়িয়ে পড়ে। এবং সকাল থেকে আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন থেকে আমরা এখানে এসেছি তারপর থেকে ব্যবসায়ীরা চেষ্টা করছেন এখানের একেবারে যতটা ভেতরে, যতটা ইন্টেরিয়ারে এখানে ঢোকানো সম্ভব দমকল আধিকারিকদের, কেননা রাস্তা যথেষ্ট সংকীর্ণ এবং সেই অংশে দমকল আধিকারিকদের ঢুকে সেখানে আগুন মোকাবিলা করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে প্রথম থেকেই। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই আগুনটাকে, ভেতরের যে পকেট ফায়ারগুলো সেই অবধি পৌঁছতে এবং সেইগুলোকে আস্তে আস্তে মোকাবিলা করতে। দাদা, একটু কথা বলছি, কটার সময় লেগেছিল আগুন? হ্যাঁ, আমরা তো ভোরবেলা এসেছি, কিন্তু হচ্ছে 1টা থেকে লেগেছে। 1টা থেকে লেগেছে আগুন। 1টা থেকে আগুন লেগেছে। আমি 1টায় ফোন করেছি, সর্বপ্রথম ফোন করেছি। ওরা বিরক্ত হচ্ছে, যে ফোন ধরতে বিরক্ত হচ্ছে। ফোন ধরলো, পুলিশ থানা ফোন ধরলো, তাও পরে ওরা আসছে ওইদিকে লেগেছে। এইখানে দিয়ে একটা আসতো, আমাদের এইগুলো রাস্তাগুলো যথেষ্ট সরু, সেক্ষেত্রে গাড়ি ঢোকাতে পেরেছিল। বড় ট্রাম ঢুকে যায়, চালের বড় বড় কন্টেনার ঢুকে যায়, গাড়ি ঢুকবে না কেন? ছিল রাতে প্রথমে? রাতে এইখানে ঢোকেই নি, ওইখানেই ঢুকেছিল। এইখানে তো এই সকালবেলা ঢুকলো দুটো, এইখানে ঢোকেই নি। এখানে এই সকালে জাস্ট ঢুকলো, তো সব ওই বাইরে থেকে নিবাচ্ছে, এইখানে তো একটাও ঢোকেনি। এমনিতে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? এখানে কত দোকান ছিল তাও? এই মিনিমাম পুরো মার্কেটে 1300 দোকান ছিল, সব হোলসেলার, সব ছাই হয়ে গেছে। প্রায় 1300 দোকানের ক্ষতি হয়ে থাকতে পারে এখনো পর্যন্ত আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং যে জায়গায় আগুন লেগেছে তোমাকে দেখাবো, ভেতরের অংশে পকেট ফায়ার যে রয়েছে তা একেবারে স্পষ্ট, এবং দমকল আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে ঢোকার চেষ্টা করছেন, কেননা যে অংশটায় আগুন লেগেছে প্রচুর অস্থায়ী শেড রয়েছে, যে অস্থায়ী শেডগুলো এখানে কিন্তু পুরোপুরিভাবে ওপর থেকে পড়ে গেছে এবং সেই জায়গায় দমকল আধিকারিকদের পৌঁছানোটা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই সেই জায়গায় পৌঁছে সেই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করাটা একটা বড় চ্যালেঞ্জ। কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজে এসে গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে গেছেন এবং এখান থেকে তারাও চেষ্টা করেছেন যে দমকলকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যে এখানে আরও কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি কিছু প্রয়োজন কিনা। কিন্তু যে অংশে আগুন লেগেছে উচ্চতা খুব বেশি নয়, কিন্তু ভেতরের অংশে দমকলের প্রত্যেকটি জায়গায় গাড়িকে পৌঁছে সেখান থেকে জল নিয়ে গিয়ে আগুন নেভানোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রায় বলতে পারো একেবারে 8 ঘন্টার কাছাকাছি প্রায় এই আগুন লাগার পরে সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাদা ধোঁয়া রয়েছে। পুরোপুরিভাবে আগুন নিভেছে সেটা বলা সম্ভব না। হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে অনেকটাই আনা সম্ভব হয়েছে এবং এখনো পর্যন্ত ধোঁয়াটাকে এবং তার পাশাপাশি যে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলোকে মোকাবিলা করার চেষ্টা দমকল আধিকারিকরা করে যাচ্ছেন।
যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছেন সেই গোটা অংশটাকে আন্ডার কন্ট্রোল যদি ফায়ারটাকে করে ফেলা সম্ভব হয়। সেক্ষেত্রে হয়তো এই আগুন ঠিক কোথা থেকে লেগেছিল, ঠিক কি কারণে লেগেছিল এবং কিভাবে তা এতটা ভয়াবহ আকার নিল, কতটা ক্ষয়ক্ষতি হলো, এই উত্তরগুলো হয়তো তখনই পাওয়া সম্ভব হবে। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো সান্নিক, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।